শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সেটিং। নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোটে তৃণমূল বিজেপি সমঝোতা। 50টির মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা, আর বাকি 18টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। তবে দু দলের তরফ থেকে কি বলা হচ্ছে যে ভোটের খরচ বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত। অন্যদিকে সেটিং তত্ত্ব প্রকাশ্যে এনে কটাক্ষ করেছে সিপিএম। তৃণমূল বিজেপি কি বলছেন শোনাবো। দীনবন্ধুপুর সমবায় সমিতি নির্বাচন আগামী 5ই জানুয়ারি 2025। আমরা মনোনয়নের ডেট ছিল 9 ডিসেম্বর এবং 10ই ডিসেম্বর 2024। মনোনয়ন প্রত্যাহারের লাস্ট দিন ছিল 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর সমিতির স্বার্থে, কারণ নির্বাচন মানে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি খরচ, যেটা এলাকার মানুষের নিজস্ব খরচ, সেটা বন্ধ করার জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধে আমরা আসন রফা করেছি। সেই রফার মধ্যে 18টা বিজেপি নিয়েছে, 32টা তৃণমূল কংগ্রেসের সিট আমরা নিয়েছি। ওই এলাকার রাজনৈতিক ভৌগোলিক অবস্থানে আমরা তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছি। তাই এখনও নির্বাচনের পরবর্তী ধাপ বাকি। ডেলিগেটস নির্বাচন হয়েছে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন 5 তারিখে হবে। সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থের নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না, এবং সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনোরকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। অর্থাৎ নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোট, এবং যে ভোটে তৃণমূল বিজেপি সেটিং এর তথ্য সামনে আসছে এবং সমঝোতার প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, 50টির মধ্যে 32টিতে জয়ী তৃণমূল, তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি, তারা জয়লাভ করেছে। সেখানে সেটিং এর তথ্য তুলে কটাক্ষ করছে সিপিএম। একদম দেবস্মিতা, এবং তুমি জানো যে আগামীকাল কিন্তু যেখানে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন রয়েছে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই কয়েকটা জায়গাতে ভোট করাতে হবে। ঠিক তার আগের দিনই যে বিষয়টি সামনে এলো নন্দীগ্রামে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে যে দীনবন্ধুপুরের সমবায় সমিতি রয়েছে তার ভোট হওয়ার কথা ছিল কিন্তু আগামী 5ই জানুয়ারি। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই সমবায় সমিতির মোট আসন হচ্ছে 50টি, এবং নমিনেশন যারা দিয়েছিল সেখানে কিন্তু 62টি নমিনেশন পড়েছিল। কিন্তু যেটা দেখা গেল, কার্যত 12ই ডিসেম্বর যখন নমিনেশনের উইথড্র লাস্ট দিন, সেদিনই কিন্তু নিজেদের মধ্যে সমঝোতা করে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সমঝোতা করে তারা এই 50টির বাইরে যারা ছিল 12টি সেই আসন প্রত্যাহার করে। ফলে 50টি আসনে কিন্তু ভাগাভাগি হয়ে যায়, যেটা তুমি সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দুজনের মধ্যে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা 32টি আসনে জয়লাভ করেছে এবং 18টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। যদিও এইটা নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে সমবায় ভোটে যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকে না, সেটা স্থানীয় স্তরে অনেক রকমই বোঝাপড়া হয়। সেই বোঝাপড়ার ভিত্তিতে হয়তো এইরকম একটা সিদ্ধান্ত, যেক্ষেত্রে দুই তরফের স্থানীয় নেতৃত্বরা তারা দাবি করছেন এতে দলের কোনো অনুমোদন নেই। কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা যায় যে সমবায় ভোট হলেও যেখানে দলের কোনো সরাসরি সেখানে প্রতীক থাকে না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু সেখানে সমর্থিত প্রার্থীরা থাকে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু নন্দীগ্রামের এই ঘটনা সামনে আসার পর কিন্তু অত্যন্ত রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ।